আল্লাহ তাআলা দুনিয়া থেকে যেদিন বিদায় নেব, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, আমাকে গোসলটা করায় দেবে। কত সুন্দর সেলাইওয়ালা কাপড়, আয়রনওয়ালা কাপড় সব একটা একটা করে খুলে নেবে, সেলাইবিহীন কাপড় পরায় দেবে রে, টান মেরে ছিঁড়ে ফেলবে, মাথায় ঢুকায় দেবে দুই পাট্টা কাপড়, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দিয়া টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে নেবে। জানাজার আয়োজন হয়ে যাবে, লোকজন জানাজায় হাজির হয়ে যাবে, সন্তানগুলো ডুকরে ডুকরে কাঁদবে, আব্বা আব্বা বলে ডাকতে ডাকতে গলাটা শুকে যাবে। সন্তানগুলো কাঁদবে, বউটা বলবে স্বামী আমার সংসার রেখে চলে গেলে আজকে থেকে দেখার কেউ নাই রে। সব কাঁদবে, কিন্তু আমাকে একটা বারের জন্য কেউ ডাকবে না। কবরের দিকে নিয়ে চলে যাবে, বৃষ্টির দিন মাটিতে রাখার আগে কবরটা পানিতে ভেসে উঠবে। শীতের দিন প্রচন্ড ঠান্ডা, ওই গরমের ভিতরে প্রচন্ড পানি, শীতের ভিতরে প্রচন্ড ঠান্ডা, শুয়ে শুয়ে রেখে আসবে কবরে। ওই যে রেখে আসলো, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলে তেল দিলাম, শ্যাম্পু দিলাম, সাবান দিলাম, 24 ঘন্টার ব্যবধানে মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়া গুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। আমার দেহ পোকার নিয়ন্ত্রণে চলে যাবে। এই চামড়ায় কত তেল লাগিয়েছি, কত যত্ন নিয়েছি, স্কিন কেয়ার করেছি, 7 দিন লাগবে না, পেটের নারী ভরি সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে। ও আল্লাহ, দেহের কত বড়াই করেছি, চেহারার কত অহংকার দেখিয়েছি, কত দেমাগ দেখিয়েছি, মাটির সঙ্গে মিশে যাবে, 3 মাসে সব অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, চট্টগ্রামের বাকলিয়া কল্পলোক জনকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের আলোচনা শেষান্তে এসে তোমার নবীর জীবন থেকে কিছু কথা বলেছি, তোমার কালাম থেকে কিছু ভাঙাচোরা আলোচনা করেছি, তাজকিয়াতুন নফসের উপরে কিছু কথা বলার চেষ্টা করেছি। শাহী দরবারে কাঙ্গাল ফিকারির মতো দুটা হাত ভিক্ষুকের মতো পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। আমরা জানি আমাদের এই গুনাহ যত বড়, তোমার রহমত তার চেয়ে অনেক বেশি বড়। তুমি যদি কাউকে মাফ করে দাও, কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। আয় আল্লাহ তাআলা, আমার চাওয়ার জায়গা তো একটাই, তুমি আল্লাহ। আয় আল্লাহ তাআলা, গুনার দিকে নজর দিলে বড় বেকায়দায় পড়ে যাব। মেহেরবানি করে আমাদের পাপ রাশিগুলোকে তোমার রহমত দিয়ে তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও। বিশেষ করে জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হয় তাও তুমি আল্লাহ শিখায়া দিয়েছো। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পড়ে, কণ্ঠে যত আওয়াজ আছে আওয়াজটাকে বুলন্দ করে সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব। বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, ছেলে দেখবো, মেয়ে দেখবো, পরিবার দেখবো, কিন্তু মাকে পাবো না, বাবাকে পাবো না। যেই মার চেহারার দিকে তাকালে
প্রশান্তি চলে আসে। যে মার চেহারার দিকে তাকালে নফল হজের সওয়াব মিলে যায়। সেই বরকতি মার চেহারা থেকে বঞ্চিত যে সন্তানগুলো, সে আব্বা আম্মার কবরকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানায়া দাও। এমন ভাই আমার সঙ্গে আর তুলতে পারেন, নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছে। আল্লাহ গো, সে আব্বা আম্মা যারা চলে গেল, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, প্রত্যেকটা সন্তানকে বাবা আমার খেদমত করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। খেদমতকে জরুরি মনে করে, ফরজ মনে করে সেবা করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে দূর দূরান্ত থেকে কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। কল্পলোক জনকল্যাণ পরিষদকে তুমি আল্লাহ দয়া করে কবুল করে নাও। প্রত্যেকটা সদস্যের খেদমতকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। সভাপতি মহোদয় এম এ শকুর সাহেবকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, সবার নাম তো আমার জানা নাই, যারা যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দাও। জনাব শাহজাহান চৌধুরী মহোদয়কে তুমি আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। সকল কার্যক্রমকে তুমি আল্লাহ দ্বীনের জন্য, কোরআনের জন্য তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমার ডানে বামে সামনে পেছনে আড়ালে যত ভাই বোন হাত তুলেছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দাও। যা চাইলাম তা দাও, যা চাই নাই কিন্তু প্রয়োজন তাও দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, গোটা পৃথিবীর মুসলমানদের দিকে তাকালে বড় কষ্ট হয়। আমরা খেতে পারছি, এমন জনপদ আছে না খেয়ে মারা যাচ্ছে। আল্লাহ গো, তোমার গায়েবী সাহায্য নাজিল করো, মেহেরবানি করে 180 কোটি মুসলমানের জন্য একটা ওমর তুমি আল্লাহ পাঠায়া দাও। মুসলমানদের বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। ওই শিশুগুলো খাবার না পেয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করে বলছে, আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানরা আমাদেরকে খাবার দিল না, না খেয়ে মারা যাচ্ছি। আল্লাহ মরতে যখন হবে তাড়াতাড়ি মৃত্যু দাও, তোমার জান্নাতে গিয়ে খাবো। আল্লাহ তাদের এই আর্তনাদের কি জবাব আমরা তোমার দরবারে দেব? আল্লাহ মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি, একটা বাবা করে তুমি আল্লাহ আমাদের জন্য পাঠাইয়া দাও। ও আল্লাহ, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। কত মানুষ প্রতিদিন দুনিয়া থেকে বিদায় নিতেছে, জানাজা হচ্ছে, কবরস্থ হয়ে যাচ্ছে। আমরা একদিন সেটার সম্মুখীন হয়ে যাব, মৃত্যু হবে, এলান হবে, আব্দুল্লাহ আমিন নাই, চতুর্দিকে খবর চলে যাবে শাহজাহান চৌধুরী দুনিয়াতে নাই। মানুষ জানাজায় হাজির হবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, কান্নার রোল পড়ে যাবে, চাপা কান্নায় ভেঙ্গে পড়বে, কিন্তু একটা বার কেউ আর দাওয়াতের জন্য আসবে না, কেউ আর ডাকতে আসবে না, কেউ আর আড্ডা দিতে আসবে না, কেউ আর কোনো কথা বলতে আসবে না। আমাদের পরিচয়ে বেঁচে থাকা কালীন কত পদপদবী আমাদের জীবনে চলে আসে, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বাপটাকে পর্যন্ত সন্তান আব্বা বলবে না, বলবে লাশটা ঘর থেকে বের করো। ও আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করি, বন্ধু তো কেউ নাই, তুমি আল্লাহ, তুমি ছাড়া। তোমার সঙ্গে সম্পর্ককে আমাদের গাঢ় বানায়া দাও, গভীর থেকে গভীরতর বানায়া দাও, দিলকে চিত্তটাকে তোমার মুখী বানায়া নাও। আল্লাহ গো, তোমার নবীর পরিপূর্ণ ইত্তেবা করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, কত স্বপ্ন জীবনে দেখি, রাসূলকে ঘন ঘন স্বপ্নে দেখার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। মেহেরবানি করে মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জুটাইয়া দিও। আল্লাহ, অনেক মা বোন হাত তুলেছে, এই দেশের একটা বিশাল অংশ হলো নারী জাতি, মা জাতি। আল্লাহ মেহেরবানি করে তাদের দিলের মধ্যে দ্বীনের মোহাব্বত ঢুকিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও, সমস্ত অপসংস্কৃতির আগ্রাসন থেকে তুমি আল্লাহ বাঁচাও।
বলিউড হলিউড থেকে বাঁচাও, প্রতিবেশী দেশের সকল অপসংস্কৃতি থেকে মেহেরবানি করে মাদেরকে তুমি আল্লাহ হেফাজত করো, সকল ডিভাইসের ক্ষতিকর দিক থেকে আমার মা বোনদেরকে তুমি আল্লাহ বাঁচাও, মেহেরবানি করে 100% পর্দা অবলম্বন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জাহান্নামকে ভয় পেয়ে জান্নাতের আশা জান্নাতের লোভ আমার মাদের মধ্যে বেশি করে ঢুকিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই দুনিয়াতে আসার সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। ও আল্লাহ, তোমার কাছে এটাই প্রার্থনা করি, যেহেতু যেতেই হবে যখন, আমাদেরকে মেহেরবানি করে তোমার সামনে সম্মান নেই ইজ্জত নিয়ে দাঁড়াবার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দিও। লজ্জা নিয়ে যেন না দাঁড়াতে হয় আল্লাহ। ডান হাতে আমল নামার জন্য যে প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি তুমি আল্লাহ আমাদের জীবন দশায় তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের কলবকে তোমার দ্বীনের উপরে অটল রাখার তৌফিক দিয়ে দাও। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ, আমাদের হিসাবটাকে জটিল করো না, জটিলকরণ করলে পরে আমরা হেরে যাব। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ, গুনার দিকে তাকালে আমরা ধরা খেয়ে যাব, হিসাবের দিকে তাকালে আমরা ধরা খেয়ে যাব। আমরা তোমার কাছে রহমত চাই, আমরা তোমার বারাকাত চাই। আয় আল্লাহ তাআলা, অনেক যুবক আমার সঙ্গে হাত তুলেছেন, মেহেরবানি করে যৌবনের এই টাইমে ভরা মৌসুমে দ্বীন মেনে চলার তৌফিক দিয়ে দাও, ইসলাম মেনে চলার তৌফিক দিয়ে দাও, প্রত্যেকে ইকামতের দ্বীনের কাজে শামিল হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, অসুস্থ ভাইকে সুস্থ করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত তৌফিক দিয়ে দাও। সৎপাত্রস্থ হচ্ছে না, মেয়েদের বিয়ে হচ্ছে না, যে সমস্ত মা মেয়েদের বোনদের সৎপাত্রস্থ হওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, পারিবারিক প্রশান্তি তুমি আল্লাহ প্রত্যেকটা পরিবারে তুমি আল্লাহ মেহেরবানি করে মজবুত করে দাও। দিন শেষে বাড়িতে ফিরে যেন প্রশান্তির একটা নীড় খুঁজে পাওয়া যায়। প্রত্যেক বাড়ির সদস্যকে তুমি আল্লাহ কোরআন ওয়ালা বানাও, কোরআন তেলাওয়াতকারী বানাও। আয় আল্লাহ তাআলা, এই কল্পলোকের যত বাসিন্দা আছে সবার প্রতি তোমার খাস রহমত নাজিল করো। এই জনপদকে তুমি আল্লাহ দ্বীনের জন্য, কোরআনের জন্য তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। কল্পলোক জনকল্যাণ পরিষদের এই আয়োজনকে তুমি আল্লাহ দয়া করে কবুল করো। এই মাহফিলকে তুমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখো। আয় আল্লাহ তাআলা, ৫৬,০০০ বর্গ মাইলের এই সোনার বাংলাতে তোমার দরবারে একটা প্রার্থনা করি, কোরআনের প্রত্যেকটা আইন কায়েম হয়েছে আল্লাহ, কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দিও। আল্লাহ, শহীদের রক্ত জমিনে ঝরেছে, আল্লাহ মেহেরবানি করে যারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছে, আল্লাহ তুমি তাদের শাহাদাতকে কবুল করে দাও। আল্লাহ, তাদের লালিত স্বপ্ন একটাই ছিল, এই জমিন আল্লাহর দ্বীন কায়েম হওয়া। মেহেরবানি করে তাদের স্বপ্নকে তুমি আল্লাহ বাস্তবে রূপ দিয়ে দাও। আল্লাহ তাআলা, দুনিয়া থেকে যেদিন বিদায় নেব, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, আমাকে গোসলটা করায় দেবে। কত সুন্দর সেলাইওয়ালা কাপড়, আয়রনওয়ালা কাপড় সব একটা একটা করে খুলে নেবে, সেলাইবিহীন কাপড় পরায় দেবে রে, টান মেরে ছিঁড়ে ফেলবে, মাথায় ঢুকায় দেবে 2 পাট্টা কাপড়, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দিয়া টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে নেবে। জানাজার আয়োজন হয়ে যাবে, লোকজন জানাজায় হাজির হয়ে যাবে, সন্তানগুলো ডুকরে ডুকরে কাঁদবে, আব্বা আব্বা বলে ডাকতে ডাকতে গলাটা শুকে যাবে। সন্তানগুলো কাঁদবে, বউটা বলবে স্বামী আমার সংসার রেখে চলে গেলে আজকে থেকে দেখার কেউ নাই রে। সব কাঁদবে, কিন্তু আমাকে একটা বারের জন্য কেউ ডাকবে না। কবরের দিকে নিয়ে চলে যাবে, বৃষ্টির দিন মাটিতে রাখার আগেই কবরটা পানিতে ভেসে উঠবে। শীতের দিন প্রচন্ড ঠান্ডা, ওই গরমের ভিতরে প্রচন্ড পানি, শীতের ভিতরে প্রচন্ড ঠান্ডা, শুয়ে শুয়ে রেখে আসবে কবরে। ওই যে রেখে আসলো, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলে তেল দিলাম, শ্যাম্পু দিলাম, সাবান দিলাম, 24 ঘন্টার ব্যবধানে মাথার চুলগুলো খসে খসে পড়বে।
3 দিন যাবে না, চামড়া